বিহারের পর বাংলায় ইতিমধ্যেই এসআইআর নিয়ে শোরগোল। রাজ্যে এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী। সংসদ চত্বরেও তা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সূত্রের খবর, এসআইআর হিড়িকের ফলে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার প্রবণতা বাড়ছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে নতুন ভোটার তালিকায় নাম তোলার আবেদন সবথেকে বেশি। সেই আবেদনপত্রের মধ্যে আবার ব্যাপক হারে বাতিলের তালিকা বেশি। প্রথমবার আবেদনপত্র বাতিল হলেও দ্বিতীয়বার আবেদন করা যাবে জেলা নির্বাচনী আধিকারিক ও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। সবচেয়ে বেশি আবেদনপত্র বাতিল মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদে আবেদনপত্র বাতিলের হার 56.44%। উত্তর দিনাজপুরে বাতিলের হার 44.81%। কোচবিহারে বাতিলের হার 44.83%। দক্ষিণ চব্বিশ পরগনায় বাতিলের হার 44.68%। মালদায় 41.25% এবং নদিয়ায় 42.11%। 1 জুন থেকে 7 আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে মোট 10.04 লক্ষ আবেদন জমা পড়েছিল ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য। এর মধ্যে 6.05 লক্ষ আবেদন গৃহীত হয়েছে এবং বাকি 40.23% বাতিল করা হয়েছে, কারণ সেগুলোতে ভুয়ো নথি দাখিল করা হয়েছে, নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখছে। কমিশন সূত্রে খবর, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিহার বাদে গোটা দেশে এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে। তার আগে ভোটার তালিকা যাতে সব দিক থেকে স্বচ্ছতা বজায় থাকে, সে কারণেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এখন থেকেই সবকিছু কড়া হাতে পরিচালনা করছে। এখন দেখার, এসআইআর হওয়ার আগেই যদি এত সংখ্যক নাম বাদ যায় ভোটার তালিকা থেকে, তাহলে এসআইআর হওয়ার পর আদপে ভোটার তালিকার চিত্রটা ঠিক কোন জায়গায় পৌঁছবে। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।